কত জিনিস, গরু, ছাগল, হাঁস, ধান, গোলা, হাঁসের ছানা। কোনো মানুষকে দুটি ব্যবহারের দ্বারা খুব সহজেই চেনা যায়। প্রথমত তার ধৈর্য, যখন তার কাছে কিছু নেই, আর দ্বিতীয়ত তার আচরণ, যখন তার কাছে সব কিছু আছে। নিঃস্ব অবস্থায় সে কতটা ধৈর্য ধরতে পারে, আর ভালো সময়ে সে মানুষের সঙ্গে কেমন আচরণ করে। এই দুটি ব্যবহারের মাধ্যমে একজন মানুষকে অনেক সহজে চেনা যায়। আমি একটা জিনিস খেয়াল করেছি, চুপ থাকাটাই উত্তম। যখন সামনের মানুষটি বুঝতে চায় না, কারণ তুমি তাকে বোঝাতে পারবে না। যে কখনো বুঝতে চায় না, আর তাকে বোঝানোর চেষ্টা করাটাও একটা বৃথা প্রচেষ্টা ছাড়া কিছু না। সকলকে সবসময় সব কিছু বোঝাতে যাওয়া, এটা আমাদের সাজে না। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস। আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরে সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য রইল একটা বিগ হাগ। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আজকে আমার কোনো নতুন বন্ধু যদি এসে থাকেন আমার ভিডিওর মধ্যে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। এমন কোনো চেষ্টাও করো না, দেখো যত দ্রুততার সাথে তুমি ছুটবে তত সফল হওয়ার প্রবণতা বেড়ে যাবে। যদি তুমি নিজেকে অগ্নিতে বিসর্জন করতে পারো, মানুষ তো সমালোচনা করবে, তারপরেও নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। মনে রেখো, যখন কোনো মানুষ নিজের হয়ে উঠতে পারে, তখন তার একাকিত্বটাই সব থেকে বেশি আনন্দ লাগে। যদি তুমি নিজের হয়ে উঠতে পারো, তাহলে তোমার একাকিত্ব তোমাকে স্বস্তি দেবে, তোমাকে শিখিয়ে দেবে যে জীবনটা কতটা সুন্দর। তাই নিজের হয়ে ওঠার চেষ্টা করো, নিজের সাথে সময় কাটাও, নিজেকে বুঝতে শুরু করো। সত্যি বলতে, কারোর জন্য এতটাও নত হইও না, যতটা নত হলে সে নিজেও অসম্মান করে। কারণ আত্মসম্মানের গুরুত্ব তো আছে, আত্মসম্মান বোধ থাকা উচিত। যে সমস্ত জায়গায় মানুষ তোমার কদর করে না, সেখান থেকে নিজেকে সরিয়ে আনো। যেখানে মানুষ তোমার মূল্য বোঝে না, সেখান থেকে সরে আসা উচিত। সবসময় নিজেকে মূল্যহীন মনে করো না। মনে রেখো, মানুষ যদি তার ভুল জায়গায় অবস্থান করে, তাহলে সে নিজেকে মূল্যহীন মনে করবে। ঠিক যেমনটা লোহার দোকানে সোনার মূল্য। যদি কোনো লোহার দোকানে তুমি সোনা নিয়ে যাও, তাহলে মূল্যটা লোহার দরেই পাবে। তার মানে এমনটা নয় যে সোনার দাম কম, সোনার মূল্য কম। বিষয়টা এমন যে তুমি ভুল জায়গায় অবস্থান করছো। খারাপ সময় আসাটাও খুব জরুরি, কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়াটাও প্রয়োজন। তাহলে কি বাস্তবতাকে উপলব্ধি করা যায়, সত্যতাকে চেনা যায়। মুখের সামনে মুখোশ কতটা, সেটা অনেক সহজে বোঝা যায়। তুমি বিশ্বাস করো কিনা আমি জানি না, কিন্তু তোমার জীবনটা অনেক দামি। এটা কোনো স্বার্থান্বেষী
কোনো সস্তা মানুষের সামনে মিলিয়ে দিও না। কখনো নিজেই নিজের উপরে প্রশ্ন তুলো না। পরিস্থিতি খারাপ হবে, কিন্তু সেই পরিস্থিতিকে দেখে ভয় পেও না। কাউকে ততটাই আপন ভাবো যতটা আপন ভাবলে সে ছেড়ে যাওয়ার পরে তুমি নিজেকে সামলে নিতে পারবে। কারোর উপরে এতটাও নির্ভরশীল হয়ে পড়ো না যতটা নির্ভরশীল হলে পরে সে চলে গেলে নিজেকে ধরে রাখতে পারবে না। দেখো, কখনো কখনো অনেক জিনিসের জন্য তোমার মনে অহংকার আসতে পারে। সেটা হোক সম্পর্ক, সেটা হোক সম্পদ, সেটা হোক সৌন্দর্য। কিন্তু নিজের অহংকারকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করো। কারণ অহংকার এই পৃথিবীর অনেক সম্পদশীল মানুষকে নিঃস্ব করেছে। আর সামান্য একটা অ্যাক্সিডেন্ট হাজারো মানুষের সৌন্দর্য কেড়ে নিয়েছে। সুতরাং কখনো কোনো জিনিস নিয়ে অহংকার করো না। অহংকার এমন একটা জিনিস, সেটা স্বয়ং ভগবানও করতে পারে না। আত্মসম্মান বা অহংকারের সাথে আর একটা জিনিসের অপচয় করা বন্ধ করো। দেখবে তোমার জীবনটা সুন্দর হতে শুরু করেছে। সেটা হচ্ছে সময়। হ্যাঁ, সময় এমন একটা জিনিস যেটা স্রোতের বেগে চলতে থাকে। যে স্রোত পৃথিবীর কোনো বাঁধ আটকাতে পারে না। এই পৃথিবীর হারিয়ে যাওয়া অনেক জিনিস তুমি দ্বিতীয়বার পেয়ে যাবে, কিন্তু তোমার সময় হয়তোবা কখনো ফিরে পাবে না যদি তুমি অপচয় করো। কিন্তু এই সময়কেই যদি তুমি উপরওয়ালার পৃথিবীতে পাঠিয়েছে, মানে মেহনত করতে হবে। জীবনে খারাপ সময় আসবে, প্রতিটা মানুষের জীবনেই আসে, কিন্তু খারাপ সময় ধৈর্য ধরতে হবে। আর যখন গোটা পৃথিবী তোমার উপর থেকে ভরসা উঠিয়ে নেবে, বিশ্বাস উঠিয়ে নেবে, তখন নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। প্রতিবার নিজেকে বোঝাতে হবে যে পরিস্থিতি যেমনই হোক আমাকে ঘুরে দাঁড়াতে হবে। মনে হতে পারে অতীতের অনেক সময় অপচয় করে ফেলেছি, কিন্তু আগামী সময়গুলোকে কাজে লাগাতে হবে। আরও পরিস্থিতি খারাপ হওয়ার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। গোটা পৃথিবী কী ভাবছে তাতে কোনো যায় আসে না। নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। পরিস্থিতি তোমাকে শেখাবে, জীবন তোমাকে শেখাবে। আর জীবনের কাছ থেকেই সবথেকে বেশি শিখতে হবে। দেখো, আমি তোমাকে এমনটাও বলছি না যে সকলের সাথে লড়াই করো, কিন্তু এমনটাও বলছি না যে অন্যদের দেখে ভয় করো। এমনটা বলছি না যে তোমার মধ্যে অনেক শক্তিশালী একটা মানুষ দেখতে পাই। আবার এমনটাও বলছি না যে তুমি দুর্বল ব্যক্তির ন্যায়। কারণ তুমি তোমার মতো। হ্যাঁ, তুমি তোমার মতো। তাই অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো। পরিস্থিতিকে বোঝো, বোঝার চেষ্টা করো এবং সেটা দেখে রিয়্যাক্ট করার চেষ্টা করো। সত্যি বলতে আমাদের জন্য সুখী হওয়া তখনই সবথেকে বেশি কষ্টকর হয়ে যায় যখন দুশ্চিন্তাকে নিজেদের সবথেকে বড় সঙ্গী মনে হয়। দুশ্চিন্তা করো না, পরিস্থিতি পরিবর্তনশীল, আর এই পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। এ বিষয়ে সন্দেহ করা কোনো প্রশ্নই ওঠে না। দেখো, মানুষ রেজাল্ট দেখতে পছন্দ করে, কিন্তু প্রতিটা রেজাল্টের পিছনে যে কতটা মেহনত লাগে সেটা মানুষের চোখে আড়াল হয়ে যায়। তুমি যখন পাহাড়ে উঠবে তোমাকে দেখে অবাক হবে যে তুমি কতটা উঁচুতে চলে গিয়েছ, তুমি কতটা উপরে উঠে গিয়েছ, কিন্তু এটা কেউ দেখবে না যে তোমার পায়ের ছাল কতটা উঠেছে। তাই তোমাকে বলছি যে তোমার মেহনতটা কেউ দেখবে না, কিন্তু তার মানে এমনটা নয় যে তুমি মেহনত করবে না। মেহনত যদি না করো তাহলে কোনো রেজাল্ট কাজে আসবে না। চেষ্টা থেকেই রেজাল্ট আসে, চেষ্টাটা নিজের কাছে। আর চেষ্টাটা করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না স্বপ্নগুলো সত্যি হচ্ছে, যতক্ষণ না তোমার রেজাল্ট দেখে মানুষ অবাক হচ্ছে।
যদি কখনো মনে হয় যে জীবনটা থেমে গেছে, পাওয়া জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, কাছের মানুষগুলো দূরে সরে যাচ্ছে, যদি কখনো এমনটা মনে হয় তাহলে যেন ভেঙে পড়ো না। মনে রেখো অনেক খারাপ কিছুর মধ্যেও অনেক ভালো কিছু লুকিয়ে থাকে। যেটা হারাচ্ছ সেটা হারিয়েছ, তার থেকেও মূল্যবান জিনিস হয়তোবা পেতে চলেছ। শুধু একটা ধৈর্য ধরো, নিজের মন মস্তিষ্ক পরে কন্ট্রোল করে রাখার চেষ্টা করো। হ্যাঁ ভাই, জীবনের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে বুঝে শুনে জীবন শুরু করতে হয়। না হয় পাড়ে বেরি পথে পড়ে থাকে জীবন, তখন জীবনে চলার পথে অনেক কষ্ট হয়। যে কষ্টের ভাগ কেউ নিতে পারবে না। কষ্টের বোঝাটাও একা বহন করে জীবনের দূরত্ব পথ শুধু একাই শেষ করতে হবে। হায় রে, জীবন মানে এক মহাযুদ্ধ, জীবন মানে একটা পরীক্ষা, জীবন মানেই একা মহাসমুদ্র, জীবন মানেই অনন্ত অসীম সীমাহীন ভালোবাসা, জীবন মানেই সঠিক সঙ্গী পেলে অনেক সুন্দর হয়, জীবন মানেই অন্তত কথা ইত্যাদি। জীবনে খারাপ সময়ের প্রয়োজন আছে। জীবনের গল্প ভূমিকাহীন। প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয়, বোঝা ঠিক ততটাই কঠিন। মানুষ হলো রূপ পরিবর্তনের কারিগর, তাই কিছু কিছু সময় আপনি প্রতিবাদ না করলে আপনার অপবাদ বাড়বে। ঠিকানার জানা থাকলেও কিছু মানুষ থাকে হারানো বিজ্ঞপ্তির তালিকায়। বিশ্বাসঘাতকদের চোখ মুখ বড্ড বেশি নিষ্পাপ হয়। এরা আপনার বিশ্বাস ভেঙে চুরমার করে দেওয়ার জন্য পরেও আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এই মানুষটাই সেই মানুষ। যখন চাওয়াটা অনেক বেশি হয়ে যায়, প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব মিলে না। যখন আবেগ অনেক বেশি কাজ করে, অধিকার আর আগের মতো থাকে না, সবই যেন বদলে যায়। দিন আর রাতের মতো সবই যেন হারিয়ে যায় পুরনো অতীতের মতো। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়, ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না। কোনো স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। মন থেকে মুছে ফেলুন সেই সব অতীত, যে অতীতের আবরণে আপনার ভবিষ্যতে অন্ধকারে ঢাকা। আমাদের সমাজে কিছু লোক আছে যারা মানুষকে দ্বিধায় রাখতে খুব পছন্দ করে, যেমন ডাকবেও না আবার ছাড়বেও না। সময় আজ অনেক কিছু শিখিয়ে দিচ্ছে, তবে সব ঠিক হয়ে যাবে। একটা সময় কিন্তু সময় যা শিখিয়ে দিয়ে যাচ্ছে তা মনে থাকবে সব সময়। তুমি একবার ভেবে দেখেছো, যাকে তুমি সবচেয়ে বেশি মূল্যায়ন করো তার কাছে তুমি সবচেয়ে বেশি মূল্যহীন। এখন আছে তাই মূল্য নেই, কিন্তু যখন মূল্য দেবে তখন হয়তো আমিই থাকবো না। অপেক্ষা নয়, উপেক্ষা করতে শিখো, দেখবে ভালো আছো। রাত যতই গভীর হয়, ভিতরে লুকিয়ে রাখা নিদারুণ কষ্টগুলো ততই গভীর হয়। মাথাচাড়া দিয়ে ওঠে আর চোখ থেকে গড়িয়ে পড়ে বেদনাময় অশ্রু। তুমি শুধু মানুষকে ভালোবাসতে শিখো, অবহেলা কি মানুষ তোমায় ঠিক শিখিয়ে দেবে। সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো স্মৃতি, মানুষকে ধ্বংস করতে যার একটুও দয়া হয় না। নীরবতাকে দুর্বলতা ভেবো না, কারণ খুব বেশি ভয়ঙ্কর মানুষগুলো নিজেকে সামলাতে নীরবতা পালন করে। আজকের ব্লগটা বন্ধুরা এইভাবেই শেষ করলাম। আবার দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যা ৬টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাই টাটা, বাই বাই।